ইটস মি রাহিমুল ইসলাম। আজকে একটু স্টার্ট লো। আজকে একটু বাইরে বের হতে হবে, বাইকটা একটু কোল্ড স্টার্ট দিই। আসলে আমি এই জিনিসটা বুঝি না, মানে আমার আরপিএম সেট করা 1300-তে। যখন বাইকটা কিছুক্ষণ রাইড করি তখন এই যে স্টার্টটা অফ হয়ে গেল। যখন বাইকটা কিছুক্ষণ রাইড করি তখন আরপিএমটা 1300-তেই লক হয়ে যায়। কিন্তু এই যে নর্মাল অবস্থা, যখন ঠান্ডা অবস্থা থাকে তখন এই যে 1000-এর কমে চলে যায়। যদি চাবিটা যদি একটু মেচে দিই, ওকে চলেন বের হই। আমরা একদিন গ্রুপ রাইড করতে পারিছি আর কি, মানে এক জায়গায় যাইতেছি নিকলি কিশোরগঞ্জের মধ্যে। এখন যাওয়ার মাঝপথে কী হয়েছে, মনে করেন যে আমাদের যে গন্তব্যস্থান এটা 4-5 কিলো আগে রাস্তার মধ্যে ওয়ানওয়ে রুট, মানে একদিক দিয়ে যাইবো একদিক দিয়ে ফেরত যাবো, এরকম একটা রাস্তা। একটা মহিলা বাচ্চা নিয়ে বাচ্চা কোলে সহ দৌড় মারছে। ব্যাপারটা হয়েছে কি, হর্ন মারা হইতেছে। মহিলাটা মনে করছে যে যে গাড়ি আইতেছে এটা মনে ওই দিক থেকে আইতেছে, মানে সামনের দিক থেকে আইতেছে, কিন্তু গাড়ি যে মহিলার পিছন দিক থেকে আইতেছে এই মহিলা এটা খেয়াল করছে না। এরা সামনের দিকে তাকায় সামনে একটা মোচরের মতো আর কি, মোচরের মতো না, দেখতে কম দেখতে পাওয়া যায় আর কি। দেখতে মানে পার হইতেছে আর হয়তো হর্ন চাপ দিয়ে ধরে রাখছে। স্পিড তখন 40-এর মতো। আর পরে যখন কাছাকাছি হয়ে পড়ছে তাও মহিলা মানে পিছিয়ে চাইছে আটটাছে। আমি কিন্তু কথাটা করতে একটু বেশি সময় নিতেছি, কিন্তু ঘুরতে কিন্তু বেশি সময় লাগছে না। 5-6 সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটা ঘটে গেছে। যাইতেছে হর্নের চাপ দিয়ে ধরে রাখছে। মহিলা তো সামনেই সামনে চাই যে পিছিয়ে যাচ্ছে না, যে পিছের দিক দিয়ে একটা গাড়ি আইতে পারে। পরে চিল্লানো আসছে আর কি, আমাদের যে ফ্রেন্ডটা ছিল আর কি, ড্রাইভার, মানে বাইক রাইডার আর কি, ড্রাইভার না। চিল্লানো মারছে, পরে মহিলা পিছে চায় দৌড় মারছে। ওইও বাম সাইডে গেছে গা, মহিলা দৌড় দিয়া রাস্তার একদিকে কিনারে যাওয়ার চেষ্টা করতেছে। ওই গাড়ি মানে ভয় পায়া বাম দিকে ঘুরাই দিছে, মহিলাটাকে লাগাই দিছে। মহিলারা যখন লাগাই দিছে তখন মানে স্পিড খুবই কম আসছিল। বাইক মনোটন গাড়িতে তো এবিএস নাই, ডিক্সের গাড়ি ডাইরেক্ট গিয়ে লাগাই দিছে, ডিক্স লক হয়ে অবস্থা খারাপ। পরে বহুত কিছু খাইনি। এখন তো দেশে তো আপনার কোনো ন্যায় নাই। একলু ওই এলাকারই যারা সম্পূর্ণ ঘটনাটা দেখছে, দেখার পরে কিছুক্ষণ মহিলাটার ভুগতেছে যে তুমি দেখতে পারিস না, এই ধরনের ঘটনা করতেছে। পরে যখন দেখছে, মানে আমার লোকের তো বাইক আছে, ভালো বাইক, তারপর মোবাইল অনেকে সবার কাছে আইফোন দেখতেছে। আমার কাছে তো আইফোন নাই, আমার লগে যে কয়জন ছিল সবার কাছে মোটামুটি আইফোন আছে। এরা দেখা মানে আমাদের উপরে দুষ্টা দিতেছে। কিন্তু এই যে লোকটা আছি হ্যাঁ করতেছে যে তুমি আমার লগে আয়ো, একটু গ্রুপ নিয়ে আর কি, ঘটনার সামনে এগিয়ে গেছি গিয়া কয়েকজন গ্রুপ নিয়ে গেছে, তুমি আমার লগে আয়ো, এক নেতা আছে ইলার দ্বারা আয়ো, ইলা ঘটনাটা সমাধান হইব। মানে আমরা সাইডে নেয় তখন আমরা আসছিলাম 3টা বাইক আসছিলাম, 3টা বাইকের তো 2টা বাইক, একটা বাইক আগে গেছে গা, মাঝখানের বাইকটা অ্যাক্সিডেন্ট করছে আর পিছের বাইকটা হইতেছে আমার বাইক। আমার এটা হওয়ার পরে আমরা ওই বাইকের ফোন দিলাম, সব মিলে আমরা 9 জন আসছি, 2 জন 4 জন আর 3 জন 7 জন আসছিলাম। 7 জন থাকার পরে প্রথমে তো মনে করছিল আমরা জনসংখ্যায় কম, পরে যখন দেখছে 7 জন এবং আমাদের মধ্যে বেশিরভাগ জনই পাওয়ারফুল, আমি পাওয়ারফুল না, যখন দেখছে এরা যখন আইসে পরে আর হেরা মানে সুবিধা করতে পারে নাই, তাও হেরা চাইতেছি যে মানে ওই যে পরিবারটা আছি হেরা আমাদের যে অ্যাক্সিডেন্ট করছে ফ্রেন্ড মহিলারা চাইছি টাকা দিতে গেছি। কিছু টাকা বলতে মহিলাটা হালকা ছিলা গেছিলো, হাতটা ছিলা গেছিলো, 2000 টাকা দিতে চাইছিল। মহিলাটা নেয় নাই,
পরবর্তীতে এরা কইছে যে তোমরা চালু ওখান থেকে যাও গা, এরা বেশি একটা সুবিধার নাম। পরে তো আমরা বললাম, কিন্তু মহিলাটার নাম্বার রাখছি যে বাচ্চাটা হয়তো আসলে বাচ্চাটার হাতে চলে গেছে। তো আমরা বলছিলাম যে মহিলাটার বা বাচ্চার যদি যে বাচ্চা যেহেতু বাচ্চা গেছে, মহিলা তো ইনস্ট্যান্ট বলতেছে যে না হ্যাঁ ঠিক আছে বলে হাতটা চলে গেছে। বাচ্চাটার কথা ছিল বাচ্চাটারে মানে আমরা করেছি যে যদি বাচ্চার ভবিষ্যতে এখন সমস্যা না, এখন 2 দিন পরে সমস্যাটা দেখা দিল, যে কোনো ধরনের হাতে ফ্র্যাকচার হলে বা যে কোনো ধরনের সমস্যা হলে আমরা ক্ষতিপূরণ দিব না। কারণ আমি জানি মানে বুঝতে যে অ্যাক্সিডেন্টটা করছে যদি 200 সব অ্যাক্সিডেন্টটা হইলেই সব দোষ বাইকারের, সব দোষ বাইকারের। ওই জন্য আমি একটা রিলস আপলোড করছিলাম যে দেখা যায় অটো ড্রাইভারটা ভাই, বাইকাররা তো টান দেয় মানলাম, কিন্তু ভাই অটো ড্রাইভাররা যে কোন হিসাবে এই ধরনের ফাতলামি করে ভাই বুঝি না। না আছে লুকিং গ্লাস, অনেক বাইকার আছে ছাপি বাইকার লুকিং গ্লাস মানে খুলে লায়, লুকিং গ্লাসের লাগার কিছু তো আমি বুঝি না। লুকিং গ্লাস খুলে লায়, কিসের টেলটেডি মানে নাম্বার প্লেট হোল্ডারটা খুলে লায়, নাম্বার প্লেট হোল্ডারটা খুলে কোম্পানি ফিটেড নাম্বার প্লেট হোল্ডার খুলে আর কী করে আপনার লেট থেকে একটা স্পিনের মতো বানায় না, এটা ঘোরানো মানে এটার সিস্টেমটা আপনারা বুঝতে পারতেছেন জানি, কিন্তু তা আমি বুঝাইতে পারতেছি না। তো বেশিরভাগ মানুষ বাইক চালানোর সময় যে একটা ভুল করে, যেমন ধরেন আপনার কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন আয় পড়লো বা ভয়ের কোনো সিচুয়েশন, যেমন ধরেন সামনে দিয়ে কেউ দৌড় মারলো, আমরা যারা বাইক চালায় এরা অনেকে ভয়ে কী করে আগে ক্লাসটা ধরে নেয়। এর কারণ কি মানে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে মানে যে কোনো কিছু হয়েছে আগে ক্লাস ধরতে হইব। ক্লাস ধরলে বিষয়টা কী হয়, আমাদের মধ্যে বেশ কোনো মানে গ্রামে যারা বাইক চালায় অধিকাংশ মানুষের মধ্যেই ইঞ্জিন ব্রেকিং নিয়ে কোনো ধারণাই থাকে না। তাদের সর্বপ্রথম যেমন ধরুন কোনো মোচর পার হইতেছে, ডাইনা বামে যাইবো, সবার আগে কী করে আগে ক্লাস ধরে ঘুরবো, গাড়িটাকে ক্লাস ধরে ঘুরাইবো। আসলে কিন্তু এটা প্রপার ওয়ে না, বাইকটা ক্লাস দিলে বাইকটা সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। যারা অ্যাডভান্স রাইডার আছে, আমি এই বিষয়টা শিখছি আপনার হায়ার সিসি বাইক যে কয়েকজন চালায় আর কি, আমাদের দেশে তো নাই, কিন্তু অন্য দেশের ভিডিও দেখা আমি এটা শিখছি আর কি, যে আপনার ইঞ্জিন ব্রেকিং, তারপর র্যাম ম্যাচিং, এই সকল বিষয়গুলো আসলে আমাদের অনেকেই আরপিএম কি এটা সম্পর্কে কেউ কোনো ধারণা থাকে না। আসলে আরপিএম জিনিসটা হচ্ছে ইঞ্জিনের আরপিএম যদি বোঝায় 1000 আরপিএম মানে হচ্ছে ইঞ্জিনের যে পিস্টনটা আছে সেটা 1 মিনিটে 1000 বার উপরে উঠে এবং নামে, উপরে উঠে এবং নামে, এটা হচ্ছে আরপিএম। যেমন এই 5000, যেমন আমি এখন 3500 আরপিএম চালাই যাচ্ছি, তার মানে কি মানে আমার ইঞ্জিনের যে পিস্টনটা আছে এটা প্রতি মিনিটে 3500 বার উঠতেছে এবং নামতেছে, উঠতেছে এবং নামতেছে, এটা হচ্ছে বাইকের আরপিএম।